রোবোটিক্স রোবোটিক্স রোবট শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই শব্দটি দিয়ে আমরা এমন এক ধরনের যন্ত্রকে বোঝাই যেটি মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয়ে থাকে। রোবট কথাটি বলা হলে যদিও সাধারণভাবে আমরা মানুষের আকৃতির একটি যন্ত্র কল্পনা করি, কিন্তু প্রকৃত রোবট তার কাজের উপর নির্ভর করে যে কোনো আকারের বা আকৃতির হতে পারে। একটি রোবটের অনেকগুলো উপাদান থাকতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপাদান হলো প্রসেসিং ইউনিট, অ্যাকচুয়েটর, সেন্সর, পাওয়ার ইউনিট ইত্যাদি। আজ থেকে এক যুগ আগেও রোবটের মূল ব্যবহার গাড়ির ওয়েল্ডিং কিংবা স্ক্রু লাগানোর মাঝে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে রোবটের কার্যপরিধিও বেড়ে যেতে শুরু করেছে। এমন কোনো কাজ নেই যেখানে রোবট ব্যবহার করা যাচ্ছে না। রোবটের গঠনে 3টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে, সেগুলো হচ্ছে: এক, একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে। 2, রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয়। 3, রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। রোবট শিল্প এখনও তুলনামূলকভাবে নতুন হলেও এটি সাগরের গভীর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব জায়গায় যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সেখানে কাজ করে যাচ্ছে। চিত্র: বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি হাঁটতে সক্ষম একটি রোবট। ব্যবহার: অ্যাপ্লিকেশন: 1, বিপজ্জনক কাজে। মানুষের পক্ষে যেসব কাজ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, যেমন সমুদ্রের তলদেশে যে কোনো অনুসন্ধানী কাজে, মাইন ইত্যাদি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, খনির অভ্যন্তরের কোনো কাজে, নদী সমুদ্রের নিচে টানেল নির্মাণ ইত্যাদি কার্যক্রমে রোবট ব্যবহৃত হয়। 2, শিল্প কারখানায়। শিল্পোৎপাদন কাজে, শিল্প কারখানার ভারী বস্তু নড়াচড়া করানো, প্যাকিং, সংযোজন, পরিবহন ইত্যাদি শ্রমসাধ্য কাজ ছাড়াও কম্পিউটার এইডেড কাজে রোবোটিক্সের ব্যবহার রয়েছে। 3, সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজে। মাইক্রো সার্কিটের উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষণ কাজ এবং ইলেকট্রনিক আইসি, প্রিন্টেড সার্কিট বোর্ড ইত্যাদির তৈরির জন্য রোবট ব্যবহৃত হয়। 4, চিকিৎসা ক্ষেত্র। সার্জারি, জীবাণুমুক্তকরণ ও ওষুধ বিতরণ ইত্যাদি কাজে রোবট ব্যবহৃত হয়। 5, সামরিক ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ, যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য মিলিটারি অপারেশন রোবট ব্যবহৃত হয়। 6, শিক্ষা ও বিনোদনে। শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক শিক্ষার্থীদেরকে বিশেষ শিক্ষা ব্যবস্থায় রোবটের ব্যাপক ব্যবহার রয়েছে। শিশুদের চিত্ত বিনোদনের ক্ষেত্রে খেলনা রোবট এবং মিডিয়া আর্টের ক্ষেত্রেও রোবট ব্যবহৃত হয়। 7, নিরাপত্তা ও পর্যবেক্ষণে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য, অন্ধকারে কোনো আগন্তুককে পর্যবেক্ষণের করার জন্য, দুষ্কৃতিকারী কিংবা বিপজ্জনক আসামিকে ধরা এবং পর্যবেক্ষণে পুলিশকে রোবট সহায়তা দিয়ে থাকে। 8, মহাকাশ গবেষণায় মহাকাশে কিংবা অন্য গ্রহ উপগ্রহ সম্পর্কিত নানাবিধ তথ্যানুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বা মহাকাশযান প্রেরণ করার সময় ব্যাপক হারে রোবটের ব্যবহার আছে। 9, ঘরোয়া কাজে।
দৈনন্দিন ঘরোয়া কাজে গৃহকর্মী হিসেবে নিত্য নৈমিত্তিক কার্যাদি সম্পাদনের জন্য রোবট ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে রোবটের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করে রোবটকে অনেক নতুন নতুন কাজে ব্যবহার করা হবে।